নারায়ণগঞ্জে ভূমিকম্পে টিনশেড বাড়ির দেয়াল ধসে একজন নিহত ও আরও একজন আহত হয়েছে। এ সময় শহরের বেশ কিছু এলাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির আরও খবর জানাতে মিশন পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, নারায়ণগঞ্জে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবেন আমাদের। শহরের মিশনপাড়া এলাকায় এবং আমার পেছনে একটি ভবন দেখতে পাচ্ছেন, যে ভবনটি গতকাল ভূমিকম্পে এই ভবনের একটি পিলার এবং দেয়ালের বেশ কিছু অংশে ফাটল ধরার ঘটনা ঘটেছে। ভবনটি প্রায় 9 তলা ভবন এবং ভবনের পিলারে ফাটল ধরার কারণে কিন্তু এখানকার মানুষ এবং বাসিন্দাদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পরপরই ভেতরে প্রবেশ করার সুযোগ থাকলেও এই মুহূর্তে এখানকার ভবন মালিকরা কিন্তু সেটি প্রবেশ করতে দিচ্ছে না এবং তারা আসলে ওভাবে আশ্বস্ত করছে যে ভবনটির খুব বেশি সমস্যা হবে না। যারা এখানে বসবাস করছেন তারা নিশ্চিত বসবাস করতে পারেন। তবে ভবনে যারা কয়েকজন বাসিন্দাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা এটা নিয়ে আতঙ্কে আছেন এবং তারা চাচ্ছেন বিশেষজ্ঞ দল এসে যাতে বিষয়টি পরীক্ষা করে এই ভবনটি কতটুকু নিরাপদ সেই বিষয়টি যাতে তারা নিশ্চিত করে। এর পাশাপাশি আপনারা জেনে থাকবেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু একজন শিশু দেয়াল চাপা পড়ে মারা গিয়েছে এবং তার মাও এই ঘটনায় আহত হয়েছিল। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। শিশুটির পরিবার জানিয়েছে যে তার মায়ের অবস্থা খুব আশঙ্কাজনক এবং এখন পর্যন্ত তিনি আসলে বিপদমুক্ত হতে পারেননি। নারায়ণগঞ্জের সিভিল সার্জনের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে ভূমিকম্পের কারণে প্রায় 24 জন আহত হয়েছিল, যারা নারায়ণগঞ্জ বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। এর পাশাপাশি বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে, যদিও এই সংখ্যাটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এছাড়া নারায়ণগঞ্জের বন্দরে ভূমিকম্পের কারণে দুটি তারের সংযোগ লেগে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এই সব মিলিয়ে নারায়ণগঞ্জে কিন্তু ভূমিকম্প নিয়ে যে আতঙ্কটি, সেটি এখনো পর্যন্ত পুরোপুরি যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। শ্রাবন্তী। সাবিত, আপনাকে ধন্যবাদ।